ব্যাংকিং খাতের দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এদিকে আরেক আয়োজনে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, ক্রমবর্ধমান ব্যয় মেটাতেই বাড়ানো হয়েছে ভ্যাট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের আর্থিক খাতের দুর্দশার চিত্র সামনে আসতে থাকে, যেখানে ব্যাংকিং খাতের অবস্থা ছিল সবচেয়ে নাজুক। টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে সহায়তা দেয়া ও নামে বেনামে ব্যাংক থেকে ঋণের টাকা বের করে নেয়ায় চরম তারল্য সংকটে পড়ে একাধিক ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ব্যাংকিং খাতের সংস্কারে নেওয়া হয় নানা পদক্ষেপ, টাকা ছাপিয়ে দেয়া হয় সহায়তাও। 6 মাসে অনেকটাই স্থিতিশীল হয়েছে ব্যাংকিং খাত, তবে সংকট কাটেনি। এসব আলোচনা উঠে আসে ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার এক মিটিংয়ে। পরে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, ব্যাংক খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্যাংকিং সিস্টেমের থেকে লুটপাটের সাথে যারা জড়িত বা বিদেশে টাকা নিয়ে গেছেন, এদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং এদের বিরুদ্ধে এরা কিভাবে টাকা নিয়েছেন সেটার ট্রেলটা আমরা দেখছি এবং সেটার জন্য আমরা বিদেশি এক্সপার্ট আমরা নিচ্ছি। আমরা দেখছি যে কিভাবে এই টাকাটা, এটার একটা ইস্টাবলিশ একটা সিস্টেম আছে কিভাবে টাকাটা আনা যায় এবং সেটা আমরা ফলো করছি। এর আগে দুপুরে সচিবালয়ে মিডিয়া সেন্টারে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন অর্থ উপদেষ্টা। জানান, ক্রমবর্ধমান সরকারি ব্যয় মেটাতে কিছু পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে। খরচ করতে আসবে আমাদের ভ্যাটটা হলো ইমিডিয়েটলি ট্রান্সলেট করা যায়, এসআরও দিয়ে আমি করতে পারি। তাও এখন অনেকগুলো তো কমিয়ে দিলাম, এটা আরও একটু আমরা ইচ্ছে করবো যখন আমি পুরো আমার একটা রিসোর্স গ্যাপ কিন্তু অনেক বেশি। মানে আমি তো শুরু করি আমার রিসোর্স কট্টক দরকার, কট্টক মহিলা গ্যাপ কিন্তু অনেক বেশি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা। ওবায়দুল কবির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।